মৌ মাছি মাছি মধু জানো তো? তো মাছি নেই, মৌ আছে, মানে মধু আছে। ধন্যবাদ মৌকে। আর কি আছে? আবাসিক ক্লাস নাই। ডিয়ার কসমেটিক্স, আছে তামিল তামিল পাশে। আর কেউ আছে? মানে আমি সিনিয়র টিচারদের ডাকি নিয়ে আসলে সবাইকে, কারণ আমরা তো আমি বারবার বলি আমরা 123 জন, তো 123 জন যদি আমরা একসাথে হই এখানে জায়গা হবে না। তারপরে স্টুডেন্ট আছে, শুধুমাত্র আবাসিকের সাথে সংশ্লিষ্ট তারা আসছে আছে। তো তারপরে যারা ম্যাডামরা আছে সবাইকে অভিনন্দন। আর এর জন্য বলে গেছে, ওই জন্য খুঁজে বের করলাম। ভিতরে ভিতরে তাকিও। এরপরে যারা এখানে শিক্ষক শিক্ষিকা আছে সবাইকে অভিনন্দন আমাদের পক্ষ থেকে। আর কেউ আছে আমরা যারা এখানে? ও জয়ী স্যার আছে আমাদের স্পোকেন, জয়ী স্যার তাহলে আছে। জয়ী স্যার আছে। সেই সাথে মিরপুর ক্যাডেট কোচিং এর পরিচালক মোহাম্মদ আকবর হোসেন আর মহাপরিচালক সোমাইয়া পারভীন ইরানি। এবং আবার পরবর্তীতে কোন জায়গায় যদি কোনো কিছুতে হাল ধরা, দায়িত্ব ধরা, যদি কোনো ধরনের দায়িত্ব পালন করতে হয়, সেই দায়িত্ব পালনের সর্বশেষ পুত্র হিসেবে আছে আইন। আর আইন হোসেন দাঁড়া বাবুটা দাঁড়া, এই বাবুটা দাঁড়া, সবাই তো দেখো, দেখছো তো? মাশাআল্লাহ। ওটা হচ্ছে এক লোক ছাদের উপর থেকে পড়ে গেছে নিচে, পড়ে যাওয়ার বলছে কি বলছো রে? সে তো আগে এসে বসে আছে, এসে খালি বলছে ইশারা করছে, কখন কি বলছো রে? শুধু কে খেয়ে শুধু কেক ও সিঙ্গারের লোকে আলু দিয়েছে। স্যার কি বলে শোনো? আমরা সবাই ভালো আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি একটু পিছনে যাবো এখন থেকে, আরো পিছনে যাবেন 12 বছর পর। ও আচ্ছা 12 বছর আসছে দিলরুবা মাহবুবা মাহবুবা দিলরুবা। দিলরুবা ক্লাস 5 এর কোঅর্ডিনেটর এবং ইংলিশ ভাষা সদস্য। আমি পয়েন্ট আসি, রংপুর শহরে পড়াশোনা শেষ করে শিক্ষকতা করবো না, নাক কি যেন বলা হয় ওটা, শিক্ষকতা করবোই না। এনটিআরসি থেকে শুরু করে যা যা আছে সব বন্ধ, কিছু একটা করবো, ভালো কিছু। ঢাকায় আসছে 2012 সাল, 11 শেষের দিকে। তো স্যারের একটা লাইন এখন ফিল করছে, আগে করতাম না, সেটা হচ্ছে যে প্রথম দেখা প্রথম কথা, এটা অনেক ভালো লাগে। তারপরটা কি? তো 2011 সালের শেষে কোনো কারণে আমি পরীক্ষা দিলাম, ওই দিনই আমাকে কল করা হলো যে আজকে আপনি আসেন। আমি বললাম যে এত তাড়াতাড়ি ডাকতেছে, যাই হোক দৌড়ে আসলাম। স্যারের সাথে কথা, এটা খুব সম্ভবত সন্ধ্যার দিকে হবে। তো ওরা ওই চিরাচরিত সুরে আর কি চার্জ দেওয়া নেই। চিরাচরিত ভাবে আমাকে রিসিভ করলেন। তো রিসিভিংটা ওই দিনটা আমার মনে হচ্ছিল এরকম, আমরা তো সাদা কালো টেলিভিশনে অভ্যস্ত ছিলাম, নায়ক ফারুকের মতো একটা ফিলিং পেয়েছে। মানে ভাইজান চরিত্রের যে ব্যাপারটা ছিল, শীতের ব্যাপার ছিল, মানে শীত ছিল ওই সময়, কিন্তু বছরের শেষের দিকে। তো হ্যান্ডশেক করলাম, বললো যে ওয়েলকাম। তো তখন আমি ব্যাপারটা কিছুই দিইনি। তো এমনি তখন একটা ভালো লাগে কাজ করলো যে লোকটা তো ভালো, মানে অ্যাজ ইউজুয়াল যত ডিরেক্টর বা যেগুলো একাডেমিক যে বিষয়গুলো ছিল যা ডিল করছে ওই জায়গাগুলোতে মনে হয়েছে সব আনফিট। আমি নিজেও তার মধ্যে একজন।
তো পরে স্যারের সাথে প্রথম ব্যাপারটাই ভালো লাগছে এবং ওই দিনে ওদের ডেমো দিয়ে কমপ্লিট, তারপর দিন থেকে ক্লাস শুরু। এরপর অনেকগুলো দিন কেটে গেছে, ব্যথাও ছিল। তো যেটা হয় আমার খুব মানে সহজ করে বলি, সেটা হচ্ছে যে আমি অনেকবার রাগ করে চাকরির দরখাস্ত করতাম, ডাক আসতো, পরীক্ষা দিতাম, ভাইভা টাইভা দিতাম, কিন্তু বাসায় যখন ফিল করতাম যে আমি চাকরিটা ছেড়ে দেবো, মানে এমসিসিতে আমি নাই, এটা হলে আমার মানে চেহারার মধ্যে একটা প্রভাব পড়তো। এই আমি এমসিসি ছেড়ে দিচ্ছি বা দিব, এই প্ল্যানটা করতে গেলে আমার প্যালপিটেশন হতো, মানে সেটা যে ধরনের সুযোগ হোক। যাই হোক, ফাইনালি আছি এখন পর্যন্ত। ভালো লাগাটা হচ্ছে আমি নিজেই ওই একটা ডায়লগের মতো হয়েছে যে আমি নিজেই আশ্চর্য হয়ে গেলাম। মানে আমি চাচ্ছিলাম যে আমরা গত কয়েক বছর ধরে স্যারের জন্মদিনটা ওইভাবে কখনোই পালন করতে পারিনি, একবার করেছিলাম, এটা 2018 থেকে সবাই মিলে করেছিলাম ইউনিভার্সিটি। এরপরে আর ওইরকম করে হয়নি, ব্যস্ততার কারণে হয়নি। আজকে মানে কালকে থেকে আমরা নিজেরাই আলোচনা করছি, এর আগেও একটা আলোচনা হচ্ছিল যে স্যারের একটু সেলিব্রেট করবো, সেটা করতে পারি। মাহিয়া এবং তার স্ত্রী, না মাহিয়া আর কে জানো, তিশা, আসো ওরা কিছু বলতে চাচ্ছে। কথা চালাই। তো যেটা আমরা স্যারের ব্যস্ততার কারণে এবং স্যারটা অতটা অ্যালাউ করতো না। আচ্ছা, আসলে আমার জন্মদিন এটা খুব ইম্পর্টেন্ট কিছু নয়। আমি মনে করি আমার জীবনের, আমার কখনো স্বপ্নে, জাগরণে, চরণে, বরণে এবং হৃদয়ের অন্তরে যে মানুষগুলির নাম লেখা থাকে তার নাম হচ্ছে ছাত্রছাত্রী। তাদের উৎসাহ, উদ্দীপনা, উন্মাদনা, তাদের সবকিছুই আমাকে দোলা দেয়। তাদের জন্মদিনটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। 16 তারিখে মডেল টেস্ট 2 ছিল, আর মডেল টেস্টের পরে দিন বন্ধ থেকে এটা আমরা জানি। কেন যেন কাকতালীয় ভাবে মিলে গেছে। বিষয়টা এরকম যে আজকে 17 নভেম্বর, এই 17 নভেম্বরে কি যেন একটা ঘটেছিল আমার জীবনে। তো এটা কেন যেন আমি নিজেও কিন্তু আমার মাথায় ছিল না। আমি এইভাবে বিষয়টাকে দেখিনি যে 17 তারিখে পরীক্ষা দিলে 17 তারিখে ছুটি থাকবে আর সেই দিন এরকম কিছু একটা হবে, এটা ভাবিনি। বাট আমার মনে আছে যে আমাকে জন্মদিন পালন করতেই হবে আবাসিক ছাত্রছাত্রীদের, কারণ এই বছর একদিনও করা হয়নি। এই সব কিছু মিলিয়ে আজকের দিনটাকে বেছে নিয়েছি। আর এমন ভাবে বেছে নিলাম, হয়তো অনেকে মনে করছে এই কারণে নিয়েছি। আসলে না, আল্লাহ স্যার আমাকে ফোন করে বললো স্যার দিস এন্ড দ্যাট। আমি কেন ওই পর্যন্ত স্টপ করে না, স্টপ করবো। যাই হোক, তারপরেও স্যার নিজে আসছে, আপনারা যারা আসছেন। ভালো লাগার কোনো শেষ নেই, ভালো লাগার কোনো প্রতীক নেই, ভালো লাগার কোনো স্থান নেই, ভালো লাগার কোনো বয়স নেই। আসলে তাই, ভালো লাগা এমন একটা বিষয় যার প্রতি আমি শ্রদ্ধাশীল, যার প্রতি আমি স্নেহশীল, যার প্রতি আমি দুর্বল, তার সবকিছু আমার ভালো লাগবে। আমাকে কতটুকু ভালোবাসা দেওয়ার প্রয়োজন আছে তা আমি জানি না, তবে আমি সবাইকে খুব ভালোবাসি। মিরপুর গাইড কোচিং একটা পরিবার, এই পরিবারের যখন প্রধান দায়িত্বশীল হিসেবে আমি আছি, অথবা এই পরিবারের সকল সদস্যই আমার অনেক প্রিয়। তাদের ভালো এবং মন্দ ওদের সাথে আমার উঠা বসা পরিচয়। সেক্ষেত্রে আমাদের প্রাণের স্পন্দন হচ্ছে স্টুডেন্ট। এই প্রাণের স্পন্দন স্টুডেন্টগুলির মধ্যে যারা আবাসিক ব্যবস্থায় থাকে, যারা ফাদার এবং মাদার ছাড়া এখানে থাকে, তাদের প্রতি আমরা দুর্বল। কারণ তাদের প্যারেন্টস বিহীন তাদের লাইফগুলি একটু ভিন্ন এবং অন্যরকম।
তো তাদের কাছ থেকে ছোট কোনো বিষয় আমাকে অনেক বৃহৎ মনে হয়। তারা যদি অনেক দূর থেকেও আমাকে ফিল করে, আমি সেটা বুঝতে পারি। তো তাদের পক্ষ থেকে মানে আজকের দিনটাকে স্মরণীয় করার জন্য ওরা আমাকে একটু ফুলের শুভেচ্ছা দিতে যাচ্ছে। তো ভেরি ভেরি এক্সাইটমেন্ট একটা অবস্থা এই মুহূর্তে, স্পিচলেস। আমি স্পিচ দিয়ে যাচ্ছি, তাই তো? থ্যাংক ইউ ভেরি মাচ। আমি অনেক সবাই তো দিতে পারবো না একসাথে। আচ্ছা, আমরা মানে এইভাবে নেই। হ্যাঁ তোমরা নাও। হ্যাঁ ওকে, সবাই ধরো, সবাই ধরো, সবাই ধরো। ওকে, ধরো। দেখা যায়, দেখা যায়। একটা তালি হবে এর জন্য। অফ করো, অফ করো, সব অফ করো, সমস্যা রাইজ হচ্ছে। ছবি হয়েছে? ওরা একটু সাইডে গেছে, একটু একসাথে হবে স্যার। ওকে, আরে এতক্ষণ লাগে ছবি তুলতে। থ্যাংক ইউ। তোমাদের এই ফুলের শুভেচ্ছায় আমি সিক্ত পেলাম। আমি রিক্ত হস্তে এসেছিলাম, এবং সিক্ত হস্তে আমি এখান থেকে প্রস্থান করিব। সবাইকে তোমাদের সবার পক্ষ থেকে তোমাদেরকে আবার অভিনন্দন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমার পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাই সকল ছাত্রছাত্রীকে জন্মদিন উপলক্ষে। আজকে জন্মদিন। প্রশংসা শুনে আসছি। প্রশংসার পাশাপাশি স্যার আমাদেরকে রাগারাগিও করে আমাদের জন্য, সেটা মন খারাপ হয় অনেক ক্ষেত্রে। আসলে স্যারের যে জায়গাটা, সেই জায়গা থেকে এই বিষয়গুলো আসা উচিত। হয়তো আমরা বুঝি না, মানুষের ভুলও বুঝি, পরে আবার রিয়েলাইজ করে যে না ঠিক আছে। এনিওয়ে, আমরা যদি এমনটা মনে করি যে স্যারের সান্নিধ্যে অথবা স্যারের খুব কাছাকাছি থাকাতে আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও কিছু ডেভেলপ করেছি। স্পেশালি যদি প্রেজেন্টেশনের কথা আসে, সেক্ষেত্রে কমিউনিকেশনের ব্যাপার যদি আসে, সেটা গার্ডিয়ান ফিলিংসের যে ব্যাপারটি আছে সেটি, মানে একজন মানুষের যে কয়টির গুণ থাকলে মোটামুটি মানুষের প্রিয় পাত্র হয়, অথবা তার কথা অথবা তার কাছে উপদেশ চাওয়া, সাজেশন চাওয়া, এই ব্যাপারটি স্যারের মধ্যে আছে। আমরা হয়তো সুযোগ বুঝে নিতে পারছি না বা নেই না, তবে উনি আসলে আমাদের অনেকের জন্যই অনেক অনুপ্রেরণা, অনেক উৎসাহ দেওয়ার একটি জায়গা বা একজন মানুষ। অফকোর্স আমরা তাকে মিস করব যখন তার কাছ থেকে দূরে যাব, অথবা উনি থাকবেন না। যাই হোক, আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক, অনেকদিন সুস্থভাবে আমাদের সাথে থাকার এবং আমাদেরকেও তার সাথে থাকার সৌভাগ্য দিক, এই কামনা থাকবে। এই সাদেক ফিরে হয়নি এখনো? আর সাদেকের মিজানুর দেখো, স্যার সুপার স্যার খুঁজলেন। যেমনটা বলছিলাম, স্যারের নিজের এই ব্যাপারটা, এটা কখনো তাকে ফ্যাসিনেট করেনি যে আমার জন্মদিন কেউ পালন করবে, এর আগে থেকে এটা হয়ে আসছে। তো আমরা সেটা ব্রেক করেছি, তো ভেঙে দিয়েছি। তবুও আমরা সমস্যারে একসাথে 3 বার বলতে চাই, হ্যাপি বার্থডে টু ইউ স্যার, হ্যাপি বার্থডে টু ইউ স্যার, হ্যাপি বার্থডে টু ইউ স্যার, এবং গানে গানে।
আজকে এ পর্যায়ে স্যারকে আমরা অভিনন্দিত করেছি। আরেকটু যে বিষয় থাকছে তা হচ্ছে স্যার এখন অতিথি, সো স্যার কিছু বলবেন না। আমরা যেটা করব, মিরপুর ক্যাডেট কোচিং যে পরিবার, একটা বিশাল পরিবার। যদি আমরা মেইন ব্রাঞ্চের কথা বলি, সেক্ষেত্রে আমরা একটা ছোট রাজ্য, কারণ আমাদের আরো 26টি রাজ্য আছে। On behalf of Mirpur Cadet Coaching, we are going to present a flower vase to him. আমি অনুরোধ করছি সাদিক ভাইকে, নিজাম ভাইকে, নাইম স্যারকে, ম্যাডামকে আসার জন্য। ম্যাডাম আসেন, সাদিক ভাই আসেন, কুইক কুইক, হ্যাঁ আসেন। মিজান স্যার আসেন, তোরা স্যার আসেন। আমাদের মিরপুর ক্যাডেট কোচিং যারা সকল শিক্ষক, হোমওয়ার্ক, আমরা যারা আছি সকলের পক্ষ থেকে স্যারকে ফুলের শুভেচ্ছা এবং শুভেচ্ছা দিচ্ছে সবাই। আমাদের আরেকটি আবেদন আছে, আরেকটি ছোট্ট ঘোষণা আছে, সেটা হচ্ছে আমাদের ম্যাডাম কিন্তু অফিস করেন, ঠিক আছে? ম্যাডামও আমাদের বিদ্যের কলিগ, সেই অনুযায়ী ম্যাডাম মিরপুর ক্যাডেট কোচিংয়ের পক্ষ থেকে পুরস্কার। আরে ফুলটা সাথে আমার দিলে ভালো কথা, ও নিজে ধরে রাখছে, তবে দেয় না তো। আরে আপনি কি ইজি দিচ্ছেন না এটা ভিতরটা দেন? হ্যাঁ এটা দেবেন, ইজি তো প্যাকেট, ধরেন ধরেন ধরেন। আচ্ছা, বাচ্চাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আছে স্যার, উপহার, সরি, যাও দাদা আসুন।
এত কেন, এত কি? আচ্ছা, আবাসিক ছাত্রীদের পক্ষ থেকে উপহার সামগ্রী দেখতেছি পুরা ব্যাগ ভরা। আরে ব্যাগ ভরে উপহার দেওয়া দরকার ছিল না তো। তোমরা তোমার শুধু শুভ জন্মদিন বলে তো আমার উপর হয়ে যায়। ও মাই গড। আচ্ছা, তোমার কই? তোমার আসছে? কেন? এখন দিতে শোনো। কম গেল। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে, আমি নেই। আমি একটা করি, ব্যাগটা করে দেবো। আচ্ছা, এটা কার? কে দেবে? সবার মধ্যে সবকিছু সবার মধ্যে থেকে। ওকে, ভেরি গুড। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, by God, number 4, number 5, number 6, number 7, number 8, number 9, number 10, number 11. Oh, আরে তালে এটা তো মানে মনে হচ্ছে তাহলে আমি আরো 100 বছর বাঁচি এবং যারা প্রতি বছর 2 বার করে জন্মদিন হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আরো আছে? ও মাই গড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাহ বাহ, তাহলে আমি বাহ বাহ বাহ, থ্যাংক ইউ। মানুষের বেঁচে থাকার অবলম্বন লাগে। মানুষের বেঁচে থাকার জন্য ভালোবাসার প্রয়োজন, বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন, বেঁচে থাকার জন্য ভালো পরিবেশ প্রয়োজন। আজকে আমার কাছে মনে হচ্ছে যে আমাকে আসলে বেঁচে থাকার জন্য যে আবাসিকের এই ছেলে মেয়েরা যে আমার তাদের অগাধ ভালোবাসার শ্রদ্ধা এবং আমাকে যে জ্ঞাপন করলো, এই তাতে মনে হচ্ছে আমাকে আরো বেশি দিন বাঁচিয়ে রাখতে সাহায্য করবে, আমাকে সুস্থ রাখতে সাহায্য করবে। আমি অসুস্থ হলে হয়তো মনের দিক থেকে খুব সুস্থ হয়ে যাব। আর এই সুস্থতার জন্য যে উপাদান, সেই উপাদানটা হচ্ছে হৃদয়ের গভীরের শ্রদ্ধা ও বোধের সাথে ভালোবাসা। আর সেই ভালোবাসা সিক্ত করলে তোমরা আমাকে, আমি ধন্য, আমি স্নিগ্ধ, আমি আনন্দিত, আমি মুগ্ধ। ধন্যবাদ সবাইকে। অবশ্যই রাজকন্যা, আমি যদি রাজা হই তোমরা অবশ্যই রাজকন্যা, রাইট? শোনা তো, শোনা। ওকে, সেভেনটা কই? দেখো দেখো আমাদের সহ আজকে
হলো আমার আব্বাজান। এরা হলো আমার আব্বাজান। আব্বাজান আব্বাজান আপনি বড়ই মেহেরবান, জন্ম দিয়েছে আমার। তারপরে কি লিখছি তারপরে গানটা। আচ্ছা, ওদের পক্ষ থেকে চমৎকার একটি কেক। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা যাও, আসুন না। ওদের পারফরম্যান্স আর একটু স্যার, স্যার ওই আমরা যেটা ভুল করেছিলাম মানে প্যাকেট হারিয়ে গেছিল। স্যার ঘুরে ফিরে সারা বছর খালি একটা দুটো শার্ট পরে সেই জন্য শার্ট দিয়ে আসছে। আচ্ছা, এই ধরো বুঝছি না। আচ্ছা, খুব বেশি নড়াচড়া করা যাবে না, অনেকগুলো কেক আছে। প্রথম একটা ব্যাপার আছে, দেখছি বিশাল বড় কেক আছে এই জায়গায় এবং দেখতে অনেক সুন্দর। সেটি এসছে আমাদের ভাবির পক্ষ থেকে স্যারের জন্য। আর আমাদের মিরপুর ক্যাডেট কোচিং এর সকলের পক্ষ থেকে একটা কেক আছে, সেটাও সামনে আছে। আর স্যারের পক্ষ থেকে বড় বড় যে দুটো কেক দেখতে পাচ্ছি, এটা সবার জন্য। তাহলে আমাদের কেক আছে মোট 6টা। আমরা মোটামুটি পেট ভর্তি করে খেতে পারবো ইনশাআল্লাহ। আবারও বলি, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা, ওই কেকের একটা ছবি তুলো। এই দিল ম্যাডাম, ফুল আছে না প্যান্ট? আচ্ছা আচ্ছা, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের ম্যাডাম কেকটি স্যারের হাতে দেবেন।